সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদর দিয়ে বয়ে যাওয়া মরিচচাপ নদীর 2 পয়েন্ট গোয়ালডাঙ্গা বাজার ও চাপড়া বাঁধে 1000 মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে আশপাশের গ্রামের মানুষ। নিয়ম না মেনে মরিচচাপ নদী খনন করার ফলেই এই ভয়াবহ ভাঙন। আতঙ্কে দিন কাটছে 1500 পরিবারের। গত কয়েকদিনে নদী তীরের 90 ফুট জমিসহ 4টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। আরও 10টি বাড়ির আংশিক ভেঙে গিয়ে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মরিচচাপ নদী তীরে থাকা চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ একাধিক প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী গোয়ালডাঙ্গা বাজার ও শত শত পরিবার ভাঙন ঝুঁকিতে নির্ঘুম রাত কাটাচ্ছে। নদী ভাঙনে বাড়ি বিলীন হয়ে যাওয়ায় কবরস্থানে ঝুপড়ি বেঁধে রয়েছেন তারা। তবে নিয়ম মেনে নদী খনন করা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। কয়েকদিন আগেও আমরা উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা বলছি এবং বারবার আমরা তাদেরকে স্মরণ করছি, কিন্তু আজও পর্যন্ত কোনো পদক্ষেপ তারা নেয়নি। ভাঙান ধরেছে এই নদীটা, যেই সাইডেছে সেই ভেঙে আমাদের বাজার ভেঙে হাজার হাজার ঘর বাড়ি এখানে আছে, দোকানদার আছে, বহুত ক্ষতিকর লক্ষণ আছে। এখানে ভেঙে গেলে আর বাজারের কোনো অস্তিত্ব থাকবে না। এ বহুত জায়গার লোক ওইখানে এসে বাজার করে, দোকান করে, বেচাকেনা করে, ব্যবসা করে। এখানে বহুত ক্ষতি হবে। একটু ভালো হয়েছিল, অভাবে মেলা ভাঙন দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডে আমার দরখাস্ত করেছি, তারা আমাদের এসে দেখাশোনা করতেছে না। শুধু মরিচচাপ নদীর চাপড়া নামক স্থান নয়, ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে একই নদীর গোয়ালডাঙ্গা বাজার এলাকাতেও। এছাড়াও অতিরিক্ত জোয়ারের ফলে খোলপেটুয়া নদীর বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে প্রায় 300 ফুট বেড়িবাঁধ ও একই নদীর প্রতাপনগর ইউনিয়নের হরিশখালী নামক স্থানে প্রায় 150 ফুট বেড়িবাঁধ ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বারবার আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে বলছি, কেউ আসতেছে না, আমাদের কাছে আসার কোনো সুযোগ পাচ্ছে না। তাছাড়া এইখানে যে ঘর বাড়ি, তারপরে দোকান, এইখান থেকে কত প্রায় 2-3 কিলোমিটার বেগে আপনার এই বাঁধটাই নষ্ট হয়ে গেছে। এই বাঁধটার কোনো কাজ করার কোনো খেয়ালই নিচ্ছে না সরকার। এই নদীটা এক বছর হয়েছে খনন হয়েছে, কিন্তু এই নদীটা হঠাৎ করে সপ্তাহখানেকের মধ্যে বিশাল ভাঙন ধরেছে। আমাদের এই নদীর পাশে আমাদের দোকানপাট, আমাদের এখন কোনো নিরাপত্তার কোনো বিষয় নেই। আমরা পানি উন্নয়ন বোর্ডের অনেকবার বলছি, তারা আসে না এখানে, তারা এসে আমাদের খেয়াল নিচ্ছে না। আমাদের হয়তো এই সপ্তাহের ভেতরে আমরা ডুবে যাব। বাজারটা আগে যেখানে ছিল সেখানে তো নাই, এখন বাজারটা নতুন নদী কেটে মাটি ফেলাইছে, সেই মাটির উপরে ঘর করেছে, এখন ফাটন ধরেছে দোকানের গোড়া দিয়ে। এইখানে যদি কিছু প্রোগ্রাম না করা হয় তো এই বাজার তো টেকবে না। মরিচচাপ নদীর ভাঙনের কথা শোনা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা সমন্বয় কমিটিতে উত্থাপন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই বিষয়টি সমাধান করবে। যেহেতু এটি একটি চলমান প্রকল্প আছে, এখানে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা এখানে কার্যক্রম ইনস্ট্যান্ট গ্রহণ করতে পারে না। এজন্য তাদের একটু বিলম্ব হচ্ছে, কিন্তু তারা অতি সত্বর এটি সমাধান করতে পারবে। এদিকে দায় এড়িয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ভাঙন প্রতিরোধে কাজ করা হচ্ছে। সাতক্ষীরা জেলার পোল্ডার নং 1, 2, 6, 8 এবং 6, 8 এক্সটেনশন শীর্ষক প্রকল্পের আওতায় মরিচচাপ নদীর 35.55 কিলোমিটারের মধ্যে ইতোমধ্যে 34.4 কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে। এখন সর্বশেষ প্যাকেজ 1100 মিটার, সেখানে খনন বাকি রয়েছে। ওই জায়গায় আমরা টেন্ডার করেছি এবং বর্তমানে খনন কাজ চলমান রয়েছে, কিন্তু নদীর মরফোলজিক্যাল চেঞ্জের কারণে ওই 1100 মিটার সেগমেন্টটা ইতোমধ্যে প্রায় 1 কিলোমিটার ব্যাঙ্ক শিফটিং করেছে, ফলে উক্ত অংশে ভাঙন দেখা দিয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি অবহিত করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জায়গাটি পরিদর্শন করেছেন এবং জরুরি ভিত্তিতে ওখানে নদী তীর প্রতিরক্ষা কাজের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন। দ্রুত ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মরিচচাপ নদী একটা জায়গায় যে বাঁকের জায়গাতে ব্যাপক আপনার ভাঙনের শিকার হচ্ছে, এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে আমি নিজে পরিদর্শন করতে যাই
এবং গিয়ে সে বাস্তবতা আমি লক্ষ্য করেছি। তো মরিচচাপ নদীতে একটা খনন কাজ হচ্ছে ওই জায়গাতেই, এবং দীর্ঘ একটা খনন কাজ চলতেছে। তো আমি দেখলাম যদি সোজাসুজিভাবে যদি খনন করা হয় এবং এই খননের মাটির যদি ওই বাঁকের জায়গায় ওইদিকে ফেলে দেওয়া হয়, তাহলে বিশাল গ্রাম এবং রাস্তা, বিশাল অঞ্চল ওই ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করবেন সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।